আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, দিনই এক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দিনই কিছু প্রশ্ন এবং কুরবানি সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কুরবানির পশু থেকে জবাইয়ের পূর্বে উপকৃত হওয়া যাবে কি না। মনে করেন একজন ব্যক্তি কুরবানির জন্য একটা পশু ক্রয় করেছে, এখন পশুটা কুরবানি করার পূর্বে ওই পশু দ্বারা আপনার কোনো উপকৃত হতে পারবে কি না। যেমন আপনি একটি গাভী ক্রয় করলেন, তারপরে ওইটাকে আপনি হাল চাষের জন্য কি ব্যবহার করতে পারবেন কি না, অথবা তার উপর আরোহণ করতে পারবেন কি না, অথবা তার পশম কেটে বিক্রি করতে পারবেন কি না। তো এই ক্ষেত্রে, এই মাসালার ক্ষেত্রে চারটি মাযহাব রয়েছে: হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব। এই মাযহাবগুলো রয়েছে। তার মধ্য থেকে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী, আমরা যে মাযহাব অনুযায়ী চলি, আমাদের জীবনকে গড়ি, অর্থাৎ হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আর মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, অর্থাৎ কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ নাই। অর্থাৎ এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবং হানাফি ওলামায়ে কেরামের মতে কুরবানিকৃত, অর্থাৎ কুরবানি করার জন্য যে পশুকে ক্রয় করা হয়েছে, ওই পশু দ্বারা উপকৃত হওয়া, এটাকে তিনি মাকরুহে তাহরিমে বলেছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই মাকরুহে তাহরিমে হওয়ার পক্ষে দলিল দিয়েছেন। আল্লামা কাসানি রহমতুল্লাহি আলাই বলেন, ফালা ইয়াজুজু আল ইনতিফাউ বিশাইইন মিনহা বা'দা তা'য়িন, অর্থাৎ কোনো পশুকে কুরবানির জন্য ক্রয় করা অথবা কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে এমন পশু দ্বারা উপকৃত হওয়া তিনি জায়েজ বলেন না। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে এটা দ্বারা জায়েজ হবে না। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে মাকরুহে তাহরিমি অথবা মাকরুহে তানজিহি যেটাকে বুঝি, সেটা হচ্ছে হালকাটাকে আমরা মাকরুহে তানজিহি বলি, আর যেটা করা যাবে না, জায়েজের পর্যায়ে না, সেটাকে আমরা মাকরুহে তাহরিমি বলি। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সেটা জায়েজ হবে না। আসসালাম।